মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ডাব্লিউপি, কেপি অ্যান্ড রেলের জন্যে কিছু ম্যাথের কোশ্চেন। তাহলে দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন হলো, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? তাহলে এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটা কি? আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আই মানে কি? সুদ। আর পি মানে আসল, আর মানে রেট অফ ইন্টারেস্ট, আর টি মানে সময়। তাহলে কী করবে? তাহলে সুদ কত? 136 টাকা সমান সমান পি কত? তাহলে আসল, পি মানে আসল, তাহলে আসলের মানে আমরা জানি না, তাহলে পি রেখে দেবে, ইন্টু আর কত? 8%, ইন্টু টি মানে সময় কত? 4 বছর, বাই 100। তাহলে এই 8 দিয়ে এটা কেটে যাচ্ছে, 8 8 একে 8, আর হাতে থাকে 5, আর এই 6 56, তাহলে 27টা 56। তারপরে 4 দিয়ে 4 25 100। তাহলে এই 17 ইন্টু 25 গুণ করলে কত হবে? 25 দিয়ে 7কে গুণ করলে 7 25 175-এর 5, হাতে থাকে 17, আর 25 1-কে 25, আর 17 যোগ করলে কত হবে? 42। তাহলে 425 টাকা, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়, তাহলে স্রোতের গতিবেগ কত কিমি পার ঘন্টা প্রকাশ করতে হবে। তাহলে কী লিখবে? প্রথমে নৌকাটি 6 মিনিটে যায় 1 কিলোমিটার, আর তাহলে কিলোমিটারের সঙ্গে ঘন্টার সম্পর্ক, কিন্তু মিনিটের সঙ্গে মিটারের সম্পর্ক, তাই এই মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে কী করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6-এর সঙ্গে, যে 60-এর সঙ্গে 6-এর কত গুণ? 10 গুণ। তাহলে কিলোমিটারকেও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 কিলোমিটার। এবার কি বলেছে যে তাহলে স্রোতের অনুকূল তাহলে কত? স্রোতের অনুকূল হচ্ছে 10 কিলোমিটার। স্রোতের অনুকূল হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা, আর প্রতিকূল হচ্ছে বলে দিয়েছে ঘন্টায়, তাহলে আর কিছু করার দরকার নেই, তাহলে 6 কিমি পার ঘন্টা। এবার কী চেয়েছে? স্রোতের গতিবেগ কত। অতএব স্রোতের গতিবেগ সমান সমান অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে অনুকূলের গতিবেগ কত? 10 কিলোমিটার, 10 মাইনাস প্রতিকূলের গতিবেগ কত? 6 বাই 2 ইজুয়াল টু, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 4 বাই 2। আর 2 দিয়ে 4 কাটো, 2, তাহলে কত হবে? তাহলে স্রোতের গতিবেগ কত? 2 কিলোমিটার পার ঘন্টা, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোনো ক্রেতা ক্রমে 10% ও 20% ছাড় পেলেন
মোটের ওপর কত ছাড় পেলেন, এটা কী করতে শতকরা হারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে কত ছাড় পাচ্ছে, একটা সূত্র আছে -10% ছাড়, তারপরে কত ছাড় পাচ্ছে -20%। এবার কী করবে, মাইনাস মাইনাসে প্লাস, এবার এই দুটো গুণ করে দেবে। তাহলে 10 × 20/100। এবার কাটাকাটি করো উপর নিচে, তাহলে এই 0 0 কেটে যাচ্ছে, এই 0 0 কেটে যাচ্ছে, সমান সমান দিয়ে -10% আর -20% যোগ করলে কত -30% +2। এদিকে ওই 10% আর এই 20% +2% ইজিক্যাল টু কত হচ্ছে, এই -30 থেকে +2 মানে বিয়োগ করলে কত হচ্ছে -28% ছাড়। এটাই অ্যান্সার। চার নম্বর কোশ্চেন দেখো, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে। তাহলে কি আমরা জানি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময় কত, তাহলে সময় চেয়েছে কত সেকেন্ড সময় লাগবে, তাহলে সময় সমান সমান তাহলে দূরত্ব কত, তাহলে মোট দূরত্ব বললে এই ট্রেনটির দৈর্ঘ্য তাহলে 150 মিটার প্লাস সেতুর দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে সেতুর দৈর্ঘ্য কত, এই 200 মিটার, এগুলো সব মিটার, বাই এবার গতিবেগ কত 70 কিলোমিটার, 70 কিলোমিটার, তাহলে সমান সমান তাহলে 150 মিটার আর 200 মিটার যোগ করলে কত 350 মিটার, আর এদিকে 70 কিলোমিটার। তাহলে 70 কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 70কে 5 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে 350, আর এই 5 5 কেটে গেল, তাহলে এই 18টা উপরে উঠে যাবে, তাহলে কত হবে, তাহলে কত সেকেন্ড সময় লাগবে 18 সেকেন্ড। এটাই অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন দেখো, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্যে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। তাহলে 25% মানে কি, প্রথমে এই 25% মানে 25/100, তাহলে কাটাকাটি করো, 4 25 100 ইজিক্যাল টু 1/4। তাহলে দাম তাহলে কত বেড়েছে, 4 থেকে যে 1 মানে কি 5 বেড়েছে, তাহলে 4 থেকে 5 বেড়েছে। এর কি বলেছে যে গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, তাহলে খরচ অপরিবর্তিত মানে খরচ কী করতে হবে, অপরিবর্তিত রাখতে হবে। তাহলে কী করতে হবে, ব্যবহারটা কমাতে হবে। দাম বাড়লে খরচ যদি অপরিবর্তিত রাখতে চাই তাহলে ব্যবহারটা কমাতে হবে। তাহলে দামের সঙ্গে ব্যবহারের কি সবসময় ব্যস্ত সম্পর্ক, তাহলে কী হবে 5 থেকে 4 হয়ে যাবে। তাহলে কত কমেছে, 5 থেকে 4 কমেছে, কত কমেছে 1 কমেছে, কার মধ্যে কমেছে 5-এর মধ্যে কমেছে, ইন্টু 100, তাহলে 5 দিয়ে কাটো 5 20 100, তাহলে কত অ্যান্সার হবে 20। এটাই অ্যান্সার। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত। যদি তোমাদের কাছে এই টপিকটি ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।